শীতকাল মানেই কমলা লেবুর কথা মনে পড়ে যায়, কারণ শীতকাল এলে কমলা লেবু বাড়িতে আসে, আমরা মজা করে খাই। কিন্তু এই কমলা লেবু যতটাই পুষ্টি দেয় ততটাই কিন্তু আমাদের স্কিন এবং হেয়ারের ক্ষেত্রেও ভালো। তাই শীতকালে যত বড় কমলা লেবু খাও আর যত বড় কমলা লেবু ইউজ করো স্কিন এবং হেয়ারের জন্য। আজ সে কথাই বলবো যে কমলা লেবুর মধ্যে কি কি জিনিস আছে যা তোমাদের স্কিন এবং হেয়ারকে ভালো রাখবে। কমলা লেবুর মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড। এই অ্যাসিড কিন্তু সহজে দাগ ছোপ যেমন দূর করে, স্কিনকে ফর্সা করতে সাহায্য করে। কমলা লেবুর খোসার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে, এছাড়াও রয়েছে ক্যালসিয়াম, যা স্কিনকে পুষ্টিও যোগায় আর স্কিনকে ফর্সা করতে সাহায্য করে। কিভাবে ইউজ করবে সে কথাই আমি জানাবো। আগেকার দিনের লোকেরা কমলা লেবুর খোসা শুকনো করে রাখতো, তারপর সেটা দুধের সঙ্গে বেটে সারা বডিতে লাগাতো। খুব সহজে ট্যান রিমুভ হয়, তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। এবার বলি, কেয়াশেড আরোমা থেরাপি রয়েছে অরেঞ্জের একটা বিশাল রেঞ্জ। শীতকালে আমাদের যে যে প্রবলেম গুলো হয়, আমাদের স্কিন ড্রাই হয়, ড্যামেজ হয়, ডাল হয়ে যায়, এই কারণে অরেঞ্জের পুরো রেঞ্জটা তোমাদের ইউজ করতে হবে। ধরো আমাদের শীতকালে যেরকম স্কিন খুব ময়লাও হয়ে যায়, সহজে উঠতে চায় না, তার জন্য তোমাদের ইউজ করতে হবে কেয়াশেড আরোমা থেরাপি অরেঞ্জ ফেস ওয়াশ। এই ফেস ওয়াশের মধ্যে রয়েছে অরেঞ্জ এসেনশিয়াল অয়েল আর তার সঙ্গে অনেকগুলো ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস, যা তোমার স্কিনের গভীরে গিয়ে ধুলো ময়লাকে টেনে বার করবে, যার জন্য স্কিন থাকবে একদম ময়শ্চারাইজ। এরপর যেটা দরকার, স্কিনকে হাইড্রেট করা। আর হাইড্রেটের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অরেঞ্জ হাইড্রেটিং টোনার, যেটা তোমরা ফেস ওয়াশ ইউজ করার পরে স্কিনকে হাইড্রেট করার জন্য ইউজ করতে পারো। জাস্ট মুখে স্প্রে করে দেবে। আর এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে স্কিনকে ময়শ্চারাইজিং করতে হবে। এই ময়শ্চারাইজিং এর জন্য কিন্তু আমাদের দুটি উপাদান রয়েছে, একটা হচ্ছে অরেঞ্জ জেল ময়শ্চারাইজার আর একটা হচ্ছে অরেঞ্জ ক্রিম। এই অরেঞ্জ ক্রিমটা সকাল এবং রাত্রে যে কোনো সময় লাগানো যেতে পারে। যাদের ভীষণ ড্রাই স্কিন, ড্যামেজ স্কিন বা যাদের নর্মাল স্কিন, সবাই কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারে। যাদের স্কিনটা ভীষণভাবে অয়েলি, ভীষণভাবে ব্রণ রয়েছে, তাদের জন্য রয়েছে অরেঞ্জ জেল ময়শ্চারাইজার। এবার তোমরা তোমাদের প্রয়োজন মতো বেছে নাও তোমরা কোনটা ইউজ করবে। এ তো গেল মুখের পরিচর্যা, এখনো কিন্তু ঠোঁটের পরিচর্যা বাকি, কারণ শীতকালে কিন্তু ঠোঁট বেশি ফাটে। তাই তোমরা ইউজ করবে কেয়াশেড আরোমা থেরাপি অরেঞ্জ লিপ জেলি। শীতকালে শুধুমাত্র মুখের ত্বককে যত্ন নিলেই হয় না, পুরো বডির ত্বককে কিন্তু যত্ন নিতে হবে। সেক্ষেত্রে কেয়াশেড আরোমা থেরাপিতে কিন্তু বডির জন্য আরো অনেকগুলো প্রোডাক্ট আছে। ফার্স্টেই বলি, অরেঞ্জ বডি ওয়াশ রয়েছে। অরেঞ্জ এসেনশিয়াল অয়েলস থাকার জন্য এই বডি ওয়াশ কিন্তু স্কিনকে হাইড্রেট করে। শীতকালে আরো একটা জিনিস হয়, স্কিনের মধ্যে ডেড সেলগুলো কিন্তু রিমুভ হতে চায় না, যার ফলে স্কিনের মধ্যে খড়ি ফোটে, স্কিন অনেক ড্রাই ড্যামেজ দেখতে লাগে। তাই বলবো প্রত্যেকদিন স্নানের সময় কিন্তু স্ক্রাবিং করা উচিত। মুখে বা ফুল বডিতে করতে পারো, তার জন্য রয়েছে কেয়াশেড আরোমা থেরাপির অরেঞ্জ জেল স্ক্রাবার, যেটা তোমরা ফুল বডিতে ইউজ করতে পারো, ফেসেও ইউজ করতে পারো। এরপরে তোমাদের আরো দুটো জিনিসের কথা বলবো, সেটা হচ্ছে কেয়াশেড আরোমা থেরাপির অরেঞ্জ বডি অয়েল এবং